সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ আসলো, ও আল্লাহর গোলাম, তুমি মিথ্যা বলছো, তুমি আমি আল্লাহর জন্য ইবাদত করো না, তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও না, বরং তুমি তোমার পোশাকের জন্য নামাজ আদায় করতেছো। আবেদ নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আবেদ যত পোশাক এই দুনিয়াতে সে যত পোশাক অর্জন করেছে, প্রয়োজনীয় কয়েকটা পোশাক ছাড়া বাকি পোশাকগুলো আবেদ সদকা করে দিয়েছেন। সদকা করে আবেদ নামাজ শুরু করলেন। করতে করতে যখন তিনি তিলাওয়াত করলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, জনৈক আবেদ একবার নামাজের জন্য দাঁড়িয়েছেন। নামাজের জন্য দাঁড়ানোর পরে তিনি বিসমিল্লাহ পড়লেন, তাউস পড়লেন, সানা পড়লেন, তারপরে সূরা ফাতিহা পাঠ শুরু করলেন। আবেদ যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আবেদ যখন এই আয়াত তিলাওয়াত করলেন, আবেদ যখন বললেন, ও আল্লাহ, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই, আবেদ যখন এই আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে আবেদের কানে গায়েবী আওয়াজ চলে আসলো, ও আবেদ, তুমি আমার ইবাদত করো না, তুমি আমার কাছে সাহায্য চাও না, ও আবেদ, তুমি মিথ্যা বলছো, বরং তুমি দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছো, দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য তুমি ইবাদত করতেছো। আয়াত যখন তার কানে, এই আওয়াজ যখন তার কানে ভেসে আসলো, সঙ্গে সঙ্গে সে কি করলো? সঙ্গে সঙ্গে সে মানুষদের থেকে, জনসমাবেশ থেকে সে নির্জনে চলে গেল, নির্জন এক পাহাড়ে চলে গেল, যেখানে কোনো মানুষ নাই, যেখানে সে নিরিবিলি আল্লাহর ইবাদত করতে পারে। নির্জন প্রান্তরে গিয়ে সে আবার নামাজ আদায় করা শুরু করলো। আবার যখন সে নামাজ পড়তে পড়তে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আয়াত কারিমা তিলাওয়াত করলেন, ওগো আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আমরা কেবল আপনার কাছে সাহায্য চাই। সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ আসলো, ও আবেদ, ও নামাজ আদায়কারী, তুমি মিথ্যা বলছো, বরং তুমি তোমার স্ত্রীর জন্য নামাজ আদায় করতেছো। আবেদ নামাজ শেষ করলেন, সঙ্গে সঙ্গে স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। স্ত্রীকে তালাক দেওয়ার পরে আবার আবেদ নামাজ শুরু করলেন। আবার যখন আবেদ পড়লেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল আপনার ইবাদত করি এবং আমরা কেবল আপনার কাছে সাহায্য চাই। আবেদ যখন আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে গায়েবী ভাবে আওয়াজ চলে আসলো, ও আবেদ, তুমি মিথ্যা বলছো, তুমি আমি আল্লাহর জন্য ইবাদত করো না, আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাও না, বরং তুমি তোমার সম্পদের জন্য ইবাদত করো। আবেদ নামাজ শেষ করলেন। তাকে আল্লাহ পাক জাগতিক জীবনে, দুনিয়ার জীবনে যত সম্পদ আল্লাহ পাক তাকে দান করেছেন, নামাজ শেষ করার পরে সমস্ত সম্পদগুলি সে আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সদকা করে নামাজ শুরু করলেন। আবার যখন তিনি বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ, আমরা কেবল আপনার ইবাদত করি এবং আমরা কেবল আপনার কাছে সাহায্য চাই। যখন আবেদ আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ আসলো, ও আল্লাহর গোলাম, তুমি মিথ্যা বলছো, তুমি আমি আল্লাহর জন্য ইবাদত করো না, তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও না, বরং তুমি তোমার পোশাকের জন্য নামাজ আদায় করতেছো।
আবেদ নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আবেদ যত পোশাক এই দুনিয়াতে সে যত পোশাক অর্জন করেছে, প্রয়োজনীয় কয়েকটা পোশাক ছাড়া বাকি পোশাকগুলো আবেদ সদকা করে দিয়েছেন। সদকা করে আবেদ নামাজ শুরু করলেন। করতে করতে যখন তিনি তিলাওয়াত করলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমি কেবল আপনার ইবাদত করি এবং আমি কেবল আপনার কাছে সাহায্য চাই। এবার গায়বী ভাবে আওয়াজ ভেসে আসলো, ও আবেদ, তুমি প্রকৃত পক্ষে একজন আবেদ, এবার তুমি সত্য বলছো। এতদিন তুমি আমি আল্লাহর জন্য ইবাদত করো নাই, এতদিন তুমি মানুষের জন্য ইবাদত করেছো, এতদিন তুমি স্ত্রীর জন্য ইবাদত করেছো। আজ যখন তুমি এগুলো ত্যাগ করে দিয়েছো, আজ যখন তুমি ইবাদত করেছো, আজকের ইবাদতটাই আমি আল্লাহর জন্য হয়েছে। সুবহানাল্লাহ, তোমার আজকের ইবাদতটাই আমি আল্লাহর জন্য হয়েছে। এতদিন তুমি যে ইবাদত করেছো এটা আমার জন্য করো নাই। এজন্য প্রিয় উপস্থিতি, ইবাদত এত সহজ জিনিস নয়। যে ইবাদতের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন সে ইবাদত এত সহজ জিনিস নয়, আপনারা জানেন। তারপর আপনাদের মাইন্ডসেট আপ ক্লিয়ারের জন্য আমি বলছি, যাতে আপনাদের আবার স্মরণ হয়। খলিফাতুল মুসলিমিনের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য বাগ করে পাঠিয়েছেন, যার হুঙ্কারে কাফেরদের অন্তরের ভিতরে ভয় কম্পন তৈরি হয়ে যেত। আল্লাহু আকবার। আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাররামাল্লাহু তাআলা জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়েছেন, পায়ে তীর বিদ্ধ হয়েছে। সাহাবীরা অনেক চেষ্টা করেছেন, তীর খুলতে পারলেন না। সর্বশেষ নামাজে তিনি দণ্ডায়মান হয়েছেন। সাহাবাই কেরাম তিনি যখন নামাজে দাঁড়িয়েছেন, সাহাবাই কেরাম তখন তার তীর বিদ্ধ শরীর থেকে তার তীর খুলে ফেলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করলেন, শেষ করার পরে তাকে জিজ্ঞেস করা হলো, ও আলী, তোমার শরীর থেকে তীর খোলা হলো, তুমি কি কোনো ব্যথা অনুভব করেন নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে আমি হযরত আলী বলতেছি, তোমরা আমার নামাজরত অবস্থায় তীর খুলে ফেলেছ, আমি হযরত আলী বিন্দু মাত্র ব্যথা অনুভব করি না। আল্লাহু আকবার।